হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাস্টারি। চটপট তৈরি হয়ে যাওয়া ইংরেজির আজকে নতুন কিছু জানার জন্য এবং নতুন কিছু ইংরেজিতে শেখার জন্য। সো গাইস, আজকে আমরা ডে নাম্বার 7। সো এই ডে নাম্বার 7 আজকে আমরা আলোচনা করব পাস্ট অফ হ্যাড। হ্যাডের আমরা পাস্ট নিয়ে কথা বলবো, যে আমাদের কাছে অতীতে কোনো বস্তু ছিল এমনটা যখন আমাদের বোঝাতে হবে, তখন আমরা ইংরেজিতে হ্যাড ব্যবহার করব, যাতে আমরা সেই বিষয়টা খুব ভালো করে আমরা ইংরেজিতে বলতে পারি অথবা কাউকে বোঝাতে পারি। সো আজকে আমরা শিখবো ইউজ অফ হ্যাড। সো ডে নাম্বার 7 আজকে পুরো ক্লাস জুড়ে আমরা শিখবো যে কিভাবে হ্যাড আমরা ব্যবহার করব, কি কোন কারণে আমরা হ্যাড ব্যবহার করব, কোথায় হ্যাড ব্যবহার করব, কেন হ্যাড ব্যবহার করব, সবকিছু শিখতে হলে শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে। সো গাইস, আর যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে ভুলবে না যদি তোমার ভিডিওটি পছন্দ হয়ে থাকে। সো গাইস, 50 ডেজ মাস্টার স্পোকেন ইংলিশ কোর্স। সো আজকে সেই 50 ডেজের ডে নাম্বার হচ্ছে 7। সো এর পূর্বে কিন্তু 6টি ক্লাস শেষ হয়েছে। সো তুমি যদি প্রথম থেকে ক্লাসগুলো না শেষ করো তাহলে কিন্তু তুমি ইংরেজিতে ভালো হতে পারবে না বা ভালো কিছু বুঝতেও পারবে না। সো অবশ্যই কিন্তু তোমার আমার সাজেশন থাকবে যে তুমি অবশ্যই প্রথম থেকে শেষ ওই 6টি ক্লাস অবশ্যই শেষ করবে, দেন তুমি 7 নাম্বার ডেসে পৌঁছে যাবে। ওকে, সো ফার্স্টে আমাদের ডে নাম্বার 7। সো ডে নাম্বার 7 আজকে আমরা প্রথমেই বলেছি যে আজকে কথা বলবো পাস্ট এবং পাস্টের ইউজ অফ হ্যাড। সো কিভাবে আমরা হ্যাড ব্যবহার করতে পারবো, পাস্টে কোনো কিছু আমাদের কাছে আছে এটা বুঝালে আমরা হ্যাড ব্যবহার করব। যে কোনো বস্তু অতীতে আমাদের, আমার, তোমার কাছে ছিল বুঝালে হ্যাড ব্যবহার হয়। সো তোমার কাছেও থাকতে পারে, তাদের কাছেও থাকতে পারে, আমার কাছেও থাকতে পারে। অতীতে কোনো কিছু, কোনো বস্তু যদি আমাদের কাছে থেকে থাকে, সেটা যে কোনো বস্তু হতে পারে। সো দেন আমরা ইউজ করব হ্যাড ইউজ করব। ওকে, সো এটার স্ট্রাকচার কি হবে, যদি আমরা সিম্পল স্ট্রাকচারের কথা বলি যে হ্যাডের সিম্পল স্ট্রাকচার কি, সো সেটা হচ্ছে ফার্স্টে সাবজেক্ট রাখতে হবে, যেটা সর্বদাই আমাদের রাখতে হয়, দেন হ্যাড রাখতে হবে এবং অবজেক্ট রেখে কিন্তু আমরা এই বাক্যটা তৈরি করব। সো দেখো যে কিভাবে আমরা তৈরি করি, লেটস সি। ওকে গাইস, সো ফার্স্টে এক্সাম্পলগুলো যদি আমরা করার চেষ্টা করি, ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করি, অথবা আমরা নিজেরাও কিছু অন্য কোনো এক্সাম্পল তৈরি করি, দেন আমরা কিন্তু বুঝতে পারবো যে এগুলো মূলত কিভাবে করা হয়ে থাকে। সো ফার্স্টে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার বড় ঘর ছিল, তার বড় একটা ঘর ছিল। এখন আছে কিনা জানি না, বাট অতীতে ছিল। এখন আছে কিনা আমরা জানি না, বাট আমি এখানে বলেছি যে অতীতে কোনো কিছু আমাদের কাছে ছিল, তখনই আমরা কি করব, হ্যাড ব্যবহার করব। ওকে, তখনই আমরা হ্যাড ব্যবহার করব। তো ফার্স্টে আমাদের সাবজেক্ট থাকবে কি, সো তার। সো আমরা বলতে পারি কি, হি অথবা শি, যেটা বলি আমরা। সো আমরা হি দিয়েই সেন্টেন্সটা তৈরি করব। সো ফার্স্টে আমরা বলতে পারি সাবজেক্ট হি, দেন হ্যাড। সো বড়কে আমরা কি বলি, যে বিগ। সো হি হ্যাড big, he had big house, he had big house. So first আমরা subject he, then had, তারপর object big house. He had big house, তার একটি বড় ঘর ছিল, he had big house. তার একটি বড় গাড়ি ছিল, he had big car, big he had bicycle, he had camera, he had computer, he had laptop, and everything. It's easy guys, then you will be perfect. Okay, so it's my written guarantee you will be able to speak in English. Okay guys, if you are stay with me, okay, then you will be able to speak in English. Okay guys, so second number যেটা, সেটা হচ্ছে তার কম্পিউটার ছিল। সো তার কম্পিউটার ছিল, সো এটাকে আমরা কিভাবে ট্রান্সলেট করব, যে তার কম্পিউটার ছিল, তার কম্পিউটার ছিল। হি, দেন ফার্স্টে আমরা তার, সো আমরা বলতে পারি হি, দেন হ্যাড, হি হ্যাড কম্পিউটার, হি হ্যাড কম্পিউটার, তার কম্পিউটার ছিল, হি হ্যাড কম্পিউটার। পরেরটা আমার সুযোগ ছিল, আমার সুযোগ ছিল। সো আমরা সুযোগ কি ইংরেজিতে কি বলি, হ্যাঁ, চান্স অথবা পসিবিলিটি। আমরা সুযোগ ইংরেজিতে কি বলি, পসিবিলিটি। আমার সুযোগ ছিল, আই হ্যাড পসিবিলিটি। ওকে, আমার সুযোগ ছিল, আই হ্যাড পসিবিলিটি। সো ফার্স্টে আমরা লিখবো আমার, সো আই সাবজেক্ট, দেন হ্যাড পসিবিলিটি, I had possibility, আমার সুযোগ ছিল, I had possibility. I have possibility to teach, আমার পড়ানোর সুযোগ ছিল। ওকে, সো পরেরটা আমার ক্যামেরা ছিল, আমার ক্যামেরা ছিল। তোমার ছেলে, হেল্প তুমিও করতে পারো যে
I had camera, I had phone, I had iPhone, I have t-shirt, I have jacket, everything. ओके जो तुम्हारे पास है सब कुछ बोलो यार, कोशिश तो करो। দেন লাস্ট যেই এক্সাম্পল আর সেটা হচ্ছে আমার ক্যামেরা ছিল। সো এটাকে আমরা কিভাবে বলবো যে আমার ক্যামেরা ছিল। গাইস এবার আমরা দেখবো যে কিভাবে আমরা হ্যাভেন নেগেটিভ করে এবং সেইটা থেকে আমরা হাজার বাক্য তৈরি করতে পারবো এবং বলতে পারবো যাতে আমাদের স্পিকিং আরো সুন্দর হয়ে যায়। ঠিক আছে, সো ফার্স্টে আমাদের দেখতে হবে যে নেগেটিভ স্ট্রাকচারটা আমরা কি অনুযায়ী তৈরি করবো এবং কিভাবে। সো ফার্স্টে আমাদের সাবজেক্ট থাকতে হবে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, দেন ডিড থাকতে হবে যেহেতু আমরা পাস্টের নিয়ে কথা বলছি, দেন ডিড থাকতে হবে, দেন নট, হ্যাভ অ্যান্ড অবজেক্ট। সো এইগুলো রেখেই কিন্তু আমরা বাক্যটা তৈরি করব। সো এটা যদি আমরা না বুঝতে পারি যে এত বড় একটা স্ট্রাকচার কিভাবে আমরা আমাদের ইউজ করব দৈনিক কনভারসেশনে, সো সেটা বোঝার জন্য আমরা যদি এই উদাহরণগুলো তৈরি করতে পারি তাহলে কিন্তু আমরা একেবারে ইজি এবং ক্লিয়ার হয়ে যাব যে কিভাবে মূলত এটা করা হয় এবং কিভাবে বলা হয়। সো তারপর থেকে কিন্তু আমরা নিজেরাই হাজারো বাক্য তৈরি করতে পারবো এবং বলতেও পারবো। ওকে, সো ফার্স্টে দেখতে হবে যে এক্সাম্পলগুলো কি কি। আমাদের কাছে একটি কলম ছিল না, মানে অতীতে আমাদের কাছে একটা কলমও ছিল না, কারণ আমরা গরিব ছিলাম, টাকা পয়সা ছিল না, এর জন্য আমাদের কাছে কোনো কলম ছিল না। সো এটাকে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী কিভাবে তৈরি করব, লেটস সি। ওকে, ফার্স্টে আমাদের কাছে, সো আমাদের কাছে, সো আমার কাছে, সো আমার কাছে, সো আমি বলতে পারি আই সো গাইস এই এক্সাম্পলগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা ভালো করে এবং ক্লিয়ার বুঝে যাবো যে কিভাবে আমাদের হ্যাড নিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো এবং বলতে পারবো। সো ফার্স্টে আমাদের এই এক্সাম্পলগুলো দেখতে হবে যে আমার কাছে একটি কলম ছিল। সো আমার কাছে আই, দেন ডিড নট, আই ডিডেন্ট, ডিড নটকে আমরা একসাথে কি বলি এবং লিখি যে ডিড নট একসাথে আমরা বলি ডিডেন্ট, আই ডিডেন্ট, দেন হ্যাভ, I didn't have, আমার কাছে একটিও কলম ছিল না, I didn't have a pen, I didn't have a pen, I didn't have a pen. ওকে, আমার কাছে একটিও কলম ছিল না, I didn't have a pen. ওকে, সো নেক্সট যেটা সেটা হচ্ছে তার কাছে টাকা ছিল না। সো সেই সময় খুব গরিব ছেলে, ঠিক আছে, সেদিন এর কোনো টাকা ছিল না, তার কাছে কোনো টাকা ছিল না। সো আমরা ফার্স্টে তার কাছে, দেন হি, then did not, he did not, he didn't have, he didn't have money, he didn't have, তার কাছে কোনো টাকা ছিল, he didn't have money, he didn't have money, তার কাছে টাকা ছিল না, he didn't have money. ওকে, সো পরে যেটা সেটা হচ্ছে তার সময় ছিল না। কিভাবে আমরা বলবো এর সময় ছিল না, খুব ব্যস্ত, এক্সেল ফেসবুকে রিলস দেখতে ব্যস্ত, এর জন্য কি কয় মোর সময় নেই। ইংরেজি শিখবো কেমনে, মোর সময় তো নেই ইংরেজি এর। ঠিক আছে, সো সময় কখনো নিজে থেকে আসে না, সময় বের করতে হয়। হ্যাঁ, তুমি যদি সময় বের করতে না পারো তাহলে কিন্তু তুমি জীবনে কিছুই করতে পারবে না। জাস্ট সেটা হতে পারে লেখাপড়া, জাস্ট কোনো কিছু শেখা, কিছুই করতে পারবে না যদি তুমি নিজে সময় বের করতে না পারো। সো তার কাছে সময় ছিল না, সো she didn't have time, she didn't have time, তার কাছে সময় ছিল না, she didn't have time, she didn't have time, she didn't have time, তার কাছে সময় ছিল না। সো পরে যেটা আমাদের একটি গাড়িও ছিল না, মগো একটা গাড়িও ছিল না, আমরা গরিব মানুষ। হ্যাঁ, মগো একটা গাড়িও ছিল, এটা আমরা কিভাবে ইংরেজিতে বলবো হ্যাড ব্যবহার করে। সো আমরা নেগেটিভ যেহেতু, সো আমরা বলতে পারি we, then didn't, we didn't have a car, 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 আমাদের একটা গাড়ি ছিল, we didn't have a car। পরেরটা তাদের কাছে খাবার ছিল না। সো এটা কিন্তু রোহিঙ্গাদের, সরি মান
ফিলিস্তিনের কথা। সো সেখানে কিন্তু তাদের কাছে কোনো খাবার ছিল না। সো এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে যখন বলতে যাব তখন আমরা কিভাবে বলবো? সো তাদের কাছে খাবার ছিল না, সো আমরা বলতে পারি দে didn't have they didn't have food. They didn't have food. তাদের কাছে খাবার ছিল না, they didn't have food. সো এভাবে কিন্তু আমরা হাজারো বাক্য মেক করতে পারবো যদি তুমি মূল যে ভিত্তি সেই স্ট্রাকচার যদি তোমার মনে থাকে, তাহলে তুমি হাজারো বাক্য, নেগেটিভ বাক্য, অতীতের কোনো কিছু আমাদের কাছে কোনো বস্তু ছিল সেটা যদি নাবোধক হয় তাহলে কিন্তু আমরা হাজারো বাক্য তৈরি করতে পারবো এই উপায়। ওকে, সো এটা কিন্তু একেবারে ইজি, ইটস ভেরি ইজি গাইস। Try it after me, try after me, repeat after me. Okay, you will be perfect, you will be, I know you will be, inshallah. ওকে, সো পরের টপিকে আমরা যাব। সো পরের টপিকে হচ্ছে যে কিভাবে আমরা এই যে পাস্টে হ্যাড নিয়ে কাউকে প্রশ্ন করব যে তোমার কাছে কি এটা ছিল, সো সেটা কিভাবে আমরা বলবো, কিভাবে আমরা কোশ্চেন করব পাস্ট নিয়ে। সো কোশ্চেন করার জন্য আমাদের যে স্ট্রাকচার, যে গঠন, যে ভিত্তিটা দরকার, আর সেটা হচ্ছে যে ফার্স্টে আমাদের ডিড রাখতে হবে, যেহেতু আমরা পাস্ট নিয়ে কথা বলছি। সো ডিড অবশ্যই লাজমি রাখতেই হবে, ঠিক আছে। সো ডিড, দেন সাবজেক্ট, দেন হ্যাভ অ্যান্ড অবজেক্ট, এন্ড লাস্ট কোশ্চেন মার্ক। সো ইটস ভেরি ইজি গাইস, ইফ ইউ ট্রাই দেন ইউ উইল একটা ফাড়াই গেলাম, ঠিক আছে। যদি তুমি এইটা ক্লাসটা করো তাহলে কিন্তু তুমি একেবারে ইংরেজি মাস্টার হয়ে যাবে, যদি 50 দিনে ক্লাস করো, ঠিক আছে। ইউটিউবে প্লেলিস্ট তৈরি করা, সেখান থেকে তুমি ভিডিওগুলো দেখবে, যে ভিডিও আপলোড করা হবে তুমি দেখে সেখান থেকে শিখবে, এবং সেটা সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে তুমি যত বেশি চর্চা করবে তত কিন্তু তুমি ভালো পারবে ইংরেজিতে, এবং ইংরেজি বলতেও পারবে। প্র্যাকটিস করতেই থাকবে, ভুল ইংরেজি হোক বাট কোনো ব্যাপার না। বাট যখনই সবাই প্রথমে শুরু করে তাদের কিন্তু ভুল হয়, সো আস্তে আস্তে সেটা ইমপ্রুভ হয়ে যাবে। সো অবশ্যই তুমি কি করতে হবে, যত শিখবে তত চর্চা করতে থাকবে, প্রতিটা টপিক যখন শিখবে তখনই চর্চা করতে থাকবে, ঠিক আছে। তখনই কিন্তু তুমি পারফেক্ট শিখতে পারবে। ওকে, সো এক্সাম্পল যদি আমরা দেখি যে কিভাবে আমরা প্রশ্ন করব। সো তোমার কি একটি বই ছিল, তোমার কি একটা বই ছিলে, আমরা কাউকে জিজ্ঞেস করি যে তোমার কি একটা বই ছিলে। সো অতীতের কোনো একটা বস্তু আমাদের কাছে ছিল বা তোমাদের কাছে ছিল, এটা প্রশ্ন করা হয়েছে। সো কিভাবে আমরা এটা ইংরেজিতে ট্রান্সলেট করব। সো ফার্স্টে আমাদের ডিড রাখতে হবে। সো ফার্স্টে আমরা ডিড রাখলাম, দেন সাবজেক্ট তোমার, ডিড ইউ, দেন did you, then have, did you have a book, did you have a book, তোমার কি একটি বই ছিল, did you have a book। পরেরটা, তার কি একটি ফোন ছিল, হ্যাঁ, এর কি একটা ফোন ছিল। আগে তো মানুষের মানে ফেসবুকে করতো, রিলস দেখতে ফাও সময় কইতে, কি একটা ফোন ছিল, ঠিক আছে। সো এটাকে আমরা ইংরেজিতে কিভাবে জিজ্ঞাসা করব। সো আজকে থেকে আমরা এটা কি করব, ইংরেজিতে জিজ্ঞাসা করব, এবং এইটাও শিখে যাব কিভাবে বলতে হয়। সো আমরা বলবো did he have, did he have a, did he have a phone, did he have a phone, did he have phone, did he have phone, তার কি ফোন ছিল, did he have phone। ওকে, সো নেক্সট, তার কি একটি কলম ছিল, এর কি একটা কলম ছিল। गाइस वीडियो देखते हो बट अभी तक लाइक नहीं किया, एक लाइक कर दो यार, लाइक करो, सब्सक्राइब करो, ठीक है, लाइक कर दो यार, সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তার কি একটি কলম ছিল। সো আমরা বলতে পারি ফার্স্টে ডিড, দেন শি অথবা হি, যেটা আমরা বলি হ্যাভ আ পেন, ডিড হি হ্যাভ পেন, ডিড শি হ্যাভ আ পেন। তার কি টাকা ছিল, ডিড শি হ্যাভ মানি, ডিড শি হ্যাভ মানি। সো পরে, আমাদের কি সময় ছিল, মুগো কি সময় ছেলে, হ্যাঁ, আমাদের কি সময় ছিল। সো উই, সরি ডিড উই হ্যাভ টাইম,
Did we have time? Did we have time? আমাদের কি সময় ছিল? Did we have time? And last topic যেটা আজকের ক্লাসের, আর সেটা হচ্ছে যে কিভাবে আমরা আবার নেগেটিভ প্রশ্ন করবো যে আমাদের কি টাকা ছিল না? মগো কি টাকা ছেলে না? আমরা এতই গরিব ছিলাম। সো এই যে গরিব ছিলাম মগো টাকা ছেলে না, সো এই যে নেগেটিভ সেন্টেন্স এবং সেটা কিভাবে মেক করব দেখতে হলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। যদি নতুন কিছু শিখতে চাও, নতুন কিছু জানতে চাও, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে। ঠিক আছে? লাস্ট টপিক হচ্ছে নেগেটিভ কোশ্চেন, যে কিভাবে আমরা নেগেটিভ কোশ্চেন মেক করবো এবং বলবো এবং নিজেরা বলতে পারবো। সো ফার্স্টে আমাদের যদি উদাহরণগুলো দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে কিভাবে নেগেটিভ ভাবে প্রশ্ন করা যায় এবং কাউকে জিজ্ঞাসা করা যায়। সো ফার্স্টে, তোমার কি টাকা ছিল না? তোমার কি টাকা ছিল না? সো এই যে নেগেটিভ কোশ্চেনটা কিভাবে আমরা বলবো, সো ফার্স্টে আমরা যদি এই স্ট্রাকচার অনুযায়ী এটা মেক করি দেন আমরা কিন্তু একেবারে ইজিলি তৈরি করতে পারবো। সো ফার্স্টে, তোমার কি টাকা ছিল না? সো ফার্স্টে আমাদের ডিড রাখতে হবে, দেন সাবজেক্ট ইউ, দেন নট, দেন হ্যাভ যে হ্যাভ, দেন অবজেক্ট মানি। Did you not have money? Did you not have money? তোমার কি টাকা ছিল? Did you not have money? ওকে, সো পরে যেটা সেটা হচ্ছে তার কি একটি বাইক ছিল না? সো did he not have bike? Did he not have bike? And last যে এক্সাম্পল সেটা হচ্ছে তাদের কি টিকিট ছিল না? তাদের কি টিকিট ছিল না? সিনেমা হলে গেছে অথবা ট্রেন স্টেশনে গেছে, তাকেও কি টিকিট ছিল না? সো তাদের কি টিকিট ছিল না? সো আমরা বলতে পারি did, then subject they, did they not have ticket? Tickets. Did they not have tickets? তাদের কি টিকিট ছিল না? Did they not have tickets? সো এটা কিন্তু একেবারে আমরা শিখলাম যে ফার্স্ট থেকে এবং লাস্টে আজকে 4টা টপিক শিখলাম, সেইটা কিসের উপরে? সো সেটা হচ্ছে হ্যাডের উপরে। আমরা 4টা টপিক শিখলাম যে কিভাবে সিম্পল ভাবে হ্যাডের ব্যবহার করতে পারবো এবং সেটা নেগেটিভ ভাবে কিভাবে এবং কিভাবে প্রশ্ন করতে পারবো এবং সেটাকে নেগেটিভ প্রশ্ন আমরা কিভাবে করতে পারবো। সো আজকের ক্লাস যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক করবে কিন্তু অবশ্যই। যদি নতুন কিছু জানতে পারো, নতুন কিছু শিখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবে। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ডে নাম্বার 8 এবং ডে নাম্বার 8 কিন্তু আরো ইম্পর্টেন্ট একটি ক্লাস। সো ডে নাম্বার 8 যদি মিস না করতে চাও তাহলে কিন্তু অবশ্যই নোটিফিকেশন চালু করে রাখবে গাইস। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ডে নাম্বার 8 এ। তব তক কে লিয়ে अलविदा।